আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা, আমি মাসুদ বিসিএস গৌরীপুর ময়মনসিং। আশা করি ভালো আছেন বাবাজি। আমার জানার জন্য প্রশ্ন হলো, একজন মুসলিমের জন্য পাগড়ি পরার গুরুত্ব কতটুকু? এটা কি একজন মুসলিম এবং নন মুসলিমের মধ্যে পার্থক্যকারী কোনো বৈশিষ্ট্য? অবশ্যই। সহিহ তিরমিজির হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল আমাইম ফাইন্নাহু বিসীমাউল মালাইকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য আমি পাগড়িকে অবধারিত করে দিলাম, কারণ এটা ফেরেশতাদের চিহ্ন। সুবহানাল্লাহ। সুতরাং পাগড়ি পরা কাজ সুন্নাতের অন্তর্ভুক্ত। পাগড়ি পরে নামাজ আর পাগড়ি ছাড়া নামাজের মধ্যে পার্থক্য হচ্ছে 70 গুণ কম বেশি। পাগড়ি ছাড়া নামাজ পড়লে যা সওয়াব হবে, তার সাথে পাগড়ি পরা মানুষের নামাজের সওয়াব হবে 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। কোন ইমাম যদি পাগড়িওয়ালা হয়, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া পাগড়ি বিহীন ইমামের পিছনে নামাজ পড়ার চাইতে 70 গুণ সওয়াব বেশি হবে। এই জন্য পাগড়ি পরা খাস সুন্নাতের অন্তর্ভুক্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়েম সুন্নাত, সাহাবায়ে কেরামের দায়েম সুন্নাত, সকল ওলিয়া উলিয়া দায়েম সুন্নাত। এরপরে পাগড়ি কেউ না পড়লে আমি তাকে নেগলেক্ট করবো না, সে টুপি পড়ুক, কিন্তু পাগড়ির বিরুদ্ধে পড়লে ইহানত সুন্নতে কুফরুন, আকাইদের সকল কিতাব একমত, যদি কেউ সুন্নতকে ইহানত করে সে কাফের হবে। ইহানত সুন্নতে কুফরুন। আর পাগড়ি পরা সুন্নতের অন্তর্ভুক্ত। হুজুর বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। তিনি মিশকাতের 30 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিস। হুজুর বলেছেন, যারা ফিতনার সময় সুন্নতের পাবন্ধ হয়, তাদেরকে প্রত্যেক সুন্নতের বদলে 100 শহীদের মর্যাদা দেওয়া হয়। মুসলিম শরীফের অন্য হাদিসে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকেই ভালোবাসলো, আর আমাকে যে সুন্নত ভালোবাসলো, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে বাস করবে। সুতরাং পাগড়ি পরা খাস সুন্নাতের অন্তর্ভুক্ত। এটা বাতিল ফেরকা এবং বাতিল কাফের মুশরিকের আর মুসলমানের মধ্যে অবশ্যই পার্থক্য। একজন মুসলিম মহিলা ডাক্তারের নিজের জন্য এবং রোগী দেখার জন্য পর্দার ক্ষেত্রে কি কেউ বিধান রক্ষা করতে হবে? অবশ্যই। পারতপক্ষে সে চেষ্টা করবে সে পর্দার বিধান রক্ষা করে চলা। যেখানে গিয়ে সে পর্দা রক্ষা করতে পারছে না, সেটা মাজুরি হালত। সেটা ঘৃণা করে 3 কন্ডিশন, 1 কন্ডিশন, হাত দিয়ে বাঁধা, মুখ দিয়ে বাঁধা, নয়তো অন্তর দিয়ে ঘৃণা। মারু মিনকুম মুনকারান ফালইয়ুগহিরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি যালিকা আদআফুল ঈমান। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু মারফুআ ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামাকে ইরশাদ করেন, মারফু হাদিস, যে আমাদের যদি কোনো অন্যায় দেখি, তখন মাজুরি হালত কখন আসবে? হঠাৎ মাজুরি হবে না, সে হঠাৎ করে সে মাজুরি হবে না, তার 3 কন্ডিশন থাকবে। সম্ভব হলে হাত দিয়ে বাঁধা, না হলে মুখ দিয়ে বাঁধা, নয়তো অন্তর দিয়ে ঘৃণা। অন্তর দিয়ে ঘৃণার মধ্য দিয়ে তখন সে ওই কাজটা সম্পাদন করবে, তখন সে মাজুরি হালতে ওই গুনাহ থেকে সে নিষ্কৃতি পাবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি খুশি হয়ে স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়ে যদি সে গুনার কাজ করে, সে অবশ্যই মাজুর হবে না, সে গুনাহে গুনাহগার হবে। এই জন্য যতটুকু সম্ভব, সে ডাক্তার হোক বা রোগী হোক, তাদের পক্ষে চেষ্টা করা, পর্দা রক্ষা করা। যতটুকু চেষ্টা করে সম্ভব, চেষ্টার পরেও হচ্ছে না, এরকম গুনাহ করলে আমার এই চিকিৎসা হচ্ছে না, তখন বাধ্য হয়ে মাজুরি হালতে সে করবে। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ সময় কিন্তু হাদিসটি সহিহ কিনা জানলে উপকৃত হব। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এই হাদিসের সনদ জয়ীফ, সনদ দুর্বল। কিন্তু এর চাইতে সবচেয়ে বড় কথা, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এই কথাটা আরো কঠিনভাবে বুঝতে হবে, যে মায়ের পায়ের নিচে সন্তানের কি? মায়ের পায়ের নিচে সন্তানের কি? আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। তাই যদি হয়, মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাটা স্তর বিন্যাস করছে, যে মায়ের পায়ের নিচে যদি সন্তানের জান্নাত হয়, তাহলে ওই মা তো বাবা ছাড়া আসেনি, তাহলে বাবার মর্যাদা কিনা কম? এই জন্য আল্লাহ পাক বুঝালেন যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হচ্ছে সন্তানের মর্যাদা মায়ের পায়ের নিচে জান্নাত। এর অর্থ হচ্ছে মায়ের মর্যাদা সন্তানের কাছে যত বেশি, তার চাইতে 1000 গুণে বেশি মর্যাদা বাবার। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান, যেহেতু মা, স্বামী ছাড়া মায়ের কোনো মূল্য নেই, স্বামী ছাড়া কোনো মা হতে পারবে না, যার কারণে সন্তানের জান্নাত যেরকম স্বামীর পায়ের নিচে, স্ত্রী মায়ের পায়ের নিচে, অনুরূপভাবে ওই মায়ের আবার জান্নাত অবশ্যই তার স্বামীর খেদমতের মধ্যে। সুবহানাল্লাহ। এটা অন্য হাদিসে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, কোন স্বামী যদি তার স্ত্রীর খেদমত ব্যাপারে কিয়ামতের দিন তুলে ধরে, আল্লাহ পাক আমার স্ত্রী আমার খেদমত করে নাই, আমার শরীয়তসম্মত হুকুম মানে নাই, ওই স্ত্রী যতই আল্লাহওয়ালা হোক, স্বামীর এই একটি শরীয়তসম্মত অভিযোগের কারণে সে জাহান্নামী হবে।
সুতরাং মা যদি জাহান্নামী হয়, ওই মায়ের নিচে আর জান্নাত থাকবে কেমন? এই জন্য মায়ের নিচে সন্তানের, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রক্ষা করার জন্য আগে মার জান্নাত রক্ষা করতে হবে তার স্বামীকে মহব্বত করে, স্বামীর খেদমত করে। সুবহানাল্লাহ। যার কারণে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এই কথাটা সরাসরি যে হাদিস সেটা হলো জয়ীফ সনদের হাদিস হলেও প্রকারান্তরে সহি হাদিসের ভিত্তি দিয়ে কিয়াসি মাসলাই কমপ্লিটলি ততক্ষণ পর্যন্ত একটা মা জান্নাতি হবে না, একটা সন্তানের মা জান্নাতি না হলে ওই মায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত থাকবে না। সুতরাং ওই মায়ের জান্নাত তার স্বামীর আবার খেদমতের মধ্যে, স্বামীর যদি অভিযোগ তার বিরুদ্ধে থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। সুতরাং মা যদি নিজেই জান্নাতে যেতে না পারে তাহলে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আর টিকবে না। যার কারণে মায়ের খেদমত করে সন্তান জান্নাতি যেমন হয়, অনুরূপভাবে স্ত্রী তার স্বামীর খেদমত করে জান্নাতি হবে। এটাই বলা হয়েছে পায়ের তলে। পায়ের তলে মানে পায়ের নিচে জান্নাত নেই, বরং তার পায়ের খেদমত করে, অর্থাৎ তার খেদমত করে, তার কথা শুনে, তার সকল কথাবার্তা হুকুম আহকাম আঞ্জাম দিয়ে সে নিজে জান্নাতি হবে এবং তার সন্তানেরা মা বাবার খেদমত করে জান্নাতি হবে। সুবহানাল্লাহ।